যাই এই বাংলাদেশের কথা কইতে গেলে বুক বেসে যায় ধরে আমার মাথা। আমি এক গুনাহগার, আপনাদের কাছে সবার দোয়া পেতে চাই। এক আল্লাহ ছাড়া কোনো কিছুর ভয়ভীতি মোর নাই, তাই তো ধরলাম কলম। আমরা কি আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই? জোরে বলেন। আমরা ভয় করি একমাত্র কাকে? এক আল্লাহ ছাড়া কোনো কিছুর ভয়ভীতি মোর নাই, তাই তো ধরলাম কলম। আমার জনম যদিও যায় দুঃখে, সারা জীবন বলবো কথা বাংলাদেশবাসীর সুখে। চলি আসল কথায় পট্টি মাথায় আইলো ক্ষমতায়। ধর্মের বুলি পুঁজি করে কেন্দ্রে কেটে কয় একবার ক্ষমা চাই, ঠিক কিনা? একবার ক্ষমা চাই, ভোট চাই, সরকার যদি হই। আকাম কুকাম আর করুম না, আল্লাহর কি রাখো। একবার সুযোগ দিন, ঠিক কিনা? একবার সুযোগ দিন, মেনে নিন মাত্র একটি বার। সন্ত্রাসী দমন করিব হইলে সরকার, সেসব কোথায় গেল? ভুলে গেল সকল আদা। ওই দিল্লির দাদার চাপে পইড়া হইল বেকায়দা। দেশ যায় দাদার হাতে, রাত প্রভাতে কখন কি যে কয়। বুবু জন্মর রাত জাগিয়া কান পাতিয়া রয়। শুরু হইল খেলা, মূর্তির মেলা শুরু হলো দেশে, ঠিক না ঠিক? গত 15 বছরে আমাদের এই বাংলাদেশের মধ্যে উলামায়ে কেরাম মূর্তির বিরুদ্ধে কথা বলতে গিয়ে এমন কোন বাংলাদেশের মধ্যে কারাগার ছিল না যে কারাগারের মধ্যে আলেম ছিল না, ঠিক না? অথচ কারাগার বানানো হয়েছিল চোর, ডাকাত, গুন্ডা, সন্ত্রাসীদের জন্য। আর ওই কারাগার পুরোপুরি পরিপূর্ণ করা হয়েছে নিরীহ আলেম সমাজ দিয়ে, ঠিক না? আমি বলবো এই স্বৈরাচারের পতনের 1 নাম্বার কারণ হচ্ছে বিনা অপরাধে কোরআনের হক কথা বলার কারণে, উলামায়ে কেরামকে কারাগারে নিক্ষেপ করার কারণে আল্লাহ তাআলা এই স্বৈরাচারকে মাত্র সামান্য একটা ইস্যু নিয়ে তাকে সম্মানের চেয়ার থেকে অপদস্থ করে, অপমান করে ওই দিল্লির দাদা ভারতে নিক্ষেপ করেছেন, ঠিক কিনা? দিল্লির দাদা চাপে পইড়া হইল বেকায়দা। দেশ যায় দাদার হাতে, বাংলাদেশ যায় দাদার হাতে। রাত প্রভাতে কখন কি যে কয়। বুবু জন্মর রাত জাগিয়া কান পাতিয়া রয়। শুরু হইল খেলা, মূর্তির মেলা শুরু হলো দেশে। তসবিহ পট্টি সব ছাড়িয়া নামলো নতুন বেশে। যেন কালী দেবী তিলক বিবি লজ্জায় মাথা যায়। মুখ্যমন্ত্রী সাজলো শেষে যাইয়া কলকাতায় দাদার আদেশ পাইয়া, ঠিক কিনা? আপনারা কথা বলেন না কেন, ঠিক না ঠিক? আপনারা ভয় পান? জোরে বলেন, ভয় পান? আমরা ভয় পাই কাকে? পিছনের বাইরে কথা বলেন না কেন, রাগ করছেন? আমরা কাকে ভয় পাই? যেন কালী দেবী তিলক বিবি লজ্জায় মাথা যায়। মুখ্যমন্ত্রী সাজলো শেষে যাইয়া কলকাতায় দাদার আদেশ পাইয়া কাসা দিয়া নামিল রাজপথে। ও আদা সব ভুলে গিয়ে অস্ত্র দিল হাতে। সোনার ছেলে যারা পাগল পাড়া দখলদারির লাগি। দখল করলেই হতে পারবে বড় অংশের ভাগী। আরো লজ্জার কথা ঘুরে মাথা, দুঃখ হয় মনে। রাস্তায় যেদিন খুললো কাপড় কান্দে আমার মনে। হায় রে পুলিশ জাতি, মায়ের জাতি, সরকার প্রধান একই জাতি, এই তার অবদান। বিদ্যুৎ গ্যাস সব বিক্রি করে ভরায় দাদার মন। মুসলমান মারিয়া
তাদেরকে জেলে দিয়া পাইল পুরস্কার। নিজের ঘরে নাই রে শান্তি, কান্দে যারে যার স্বামী বেচারা। স্বামী বেচারা সর্বহারা দুঃখ করে কয়, আসল কথা কইতে গেলে বন্দী হতে হয়, ব্যাপারটা কি নিদারুণ, ঠিক কিনা? এটাই তো ছিল গত 15 বছরের বাস্তবতা। আপনি চোরকে চোর বলতে পারবেন না, সন্ত্রাসকে সন্ত্রাস বলতে পারবেন না, চাঁদাবাজকে চাঁদাবাজ বলতে পারবেন না, দুর্নীতিবাজকে দুর্নীতিবাজ বলতে পারবেন না। যদি আপনি বলেন তাহলে আপনি অপরাধী। যেটা বলেন ঠিক কিনা?